সবশেষ অর্থ বছরের ১১ মাসে ব্যাংক বহির্ভূত উৎস থেকে সরকার ঋণ নিয়েছে প্রায় ৩৮,০০০ কোটি টাকা, যা পুরো বছরের লক্ষ্যমাত্রার দ্বিগুণের উপরে। মূলত ট্রেজারি বিল বন্ডে চড়া সুদের কারণে গ্রাহকরা ঝুঁকেছেন সেদিকে। অন্যদিকে ব্যাংকগুলো বিনিয়োগ করেছে তাদের অতিরিক্ত তারল্য। তবে সরকারের এই বাড়তি ঋণ চাপে ফেলতে পারে আর্থিক ব্যবস্থাপনাকে। মাসুম মিয়ার রিপোর্ট। প্রতি বছর বাজেট ঘাটতি মেটাতে বড় নির্ভরতা থাকে অভ্যন্তরীণ উৎসের উপর। মূলত ব্যাংক এবং সঞ্চয়পত্র ও ট্রেজারি বিল বন্ড বিক্রি করে ২০২৪-২৫ অর্থ বছরে যার লক্ষ্যমাত্রা ১,১৭,০০০ কোটি টাকা। তবে ব্যাংক থেকে লক্ষ্যমাত্রার ৭২% ঋণ নেওয়া হলেও হিসাব পাল্টে দিয়েছে ব্যাংক বহির্ভূত খাত। ১১ মাসে যেখান থেকে ধার করা হয় প্রায় ৩৮,০০০ কোটি টাকা, অথচ পুরো অর্থ বছরের জন্য লক্ষ্যমাত্রা ১৮,০০০ কোটি। এই সময় সবচেয়ে বেশি ঋণ করা হয়েছে ট্রেজারি বন্ড থেকে, প্রায় ২৬,০০০ কোটি, আর ট্রেজারি বিল থেকে নেওয়া হয় ১৭,৫০০ কোটির ওপরে। মূলত চড়া সুদের কারণে অনেকে ঝুঁকছেন এই ব্যবস্থায়। এমনকি বিনিয়োগে ভাটার কারণে বহু ব্যাংকও টাকা রাখছে সেখানে। প্রাইভেট সেক্টর গ্রোথ কিন্তু নামতে নামতে ৬ কোটায় চলে গেছিল, গত মাসে মে মাসে একটু বোধহয় বেড়েছে। এট দ্য সেম টাইম যেহেতু এলসিও হচ্ছে না, আপনি জানেন, তো এই যে টাকাটা আছে, টাকাটা আমাদের কিছুক্ষণ আমাদেরকে ইনভেস্ট করতে হবে, কারণ আমি যে টাকাটা নিয়ে এসেছি আমার তো ডিপোজিট কস্ট আছে। তখন দেখা যাচ্ছে যে আমরা সবাই মিলে ট্রেজারি বিল কিংবা ট্রেজারি বন্ডে আমরা টাকাটা ইনভেস্টমেন্ট করতেছি, এবং এটা গভর্নমেন্ট ইনস্ট্রুমেন্ট। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে ১১ মাসে ব্যাংক থেকে নেওয়া হয় ৭১,০০০ কোটি টাকা, আর দুই উৎস মিলিয়ে ঋণ করা হয় ১,০৯,০০০ কোটির কিছু বেশি, যা আগের বছরের চেয়ে বেড়েছে ৩৫%। নিয়ন্ত্রক সংস্থার মুখপাত্র জানান, কাঙ্ক্ষিত মাত্রায় রাজস্ব আয় না হওয়ায় চড়া সুদে ধার বাড়াতে হয়েছে সরকারকে, যা চাপ বাড়াতে পারে আর্থিক ব্যবস্থাপনায়। অবশ্য ভিন্ন মত বিশ্লেষকদের। রাজস্ব টার্গেট সরকার ফুলফিল করতে না পারে তখন বাধ্য হয় যে ঘাটতিটুকু সেটা ব্যাংকিং সেক্টর বা অন্য যে অভ্যন্তরীণ সেক্টর আছে সেখান থেকে মেটাতে। এখন দুটি কাজ করা যায়। ১ নম্বর, ডেভেলপমেন্ট ওয়ার্কসগুলো কার্টেল করা, যেটা অবশ্যই রাষ্ট্রের জন্য খুব বেশি মঙ্গলজনক না। সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার দিক থেকে এবং ব্যাংকিং খাত এবং আর্থিক খাত ব্যবস্থাপনার দিক থেকে এখানে সরকার হয়তোবা ব্যাংকিং সেক্টরের থেকে যে লোনটা নেয়া এবং সেইটা প্রাইভেট সেক্টরের লোন প্রাপ্তিতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি করে কিনা সেই বিবেচনায় হয়তো তারা নন ব্যাংক সোর্স থেকে তারা নিয়েছেন। এই সময় প্রায় ৬,০০০ কোটি টাকা ঋণাত্মক হয়েছে সঞ্চয়পত্রের নিট বিক্রি। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।